বন্ধুরা, রুমাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো ব্রেড কাবাব। ব্রেড কাবাবের জন্য আমি 3 পিস নিয়েছি। এখানে আপনারা চাইলে বেশিও নিতে পারেন, আমি অল্প বানাবো সেজন্য 3 পিস নিয়েছি। ব্রাউন ব্রেড, হোয়াইট ব্রেডও নিতে পারেন। আর এখানে উপকরণগুলো নিয়েছি, দেখে নিন একবার। একটা পেঁয়াজ নিয়েছি কুচি করে, একদম ফাইন চপ করে নিয়েছি। একটা এইরকম সাইজের একটা ছোট গাজর গ্রেট করে নিয়েছি। একটা টমেটো মানে খুব মানে মিহি করে কেটে নিয়েছি। একটুখানি পুদিনা পাতা, একটু কারি পাতা। এগুলির ফ্লেভারটাও যেমনি ভালো আসে কিন্তু ডাইজেস্ট হতেও খুব সাহায্য করে। নিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি, একটু গ্রেট করা আদা, একটু কুচি করা রসুন। আর এখানে নিয়েছি লবণ, সন্দক লবণ একটু 1/2 চামচেরও কম, একটু গোলমরিচ গুঁড়ো, একটু চাট মশলা, একটু গরম মশলা, আর নিয়েছি একটু বিট লবণ। আর এখানে নিয়েছি একটা কাঁচা ডিম, একটা সেদ্ধ ডিম, আর 2 চামচ বেসন। তো বন্ধুরা দেখতে থাকুন। প্রথমে আমি এটাকে সেদ্ধ করা ডিমটাকে একটু গ্রেট করে নিচ্ছি। ডিমটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি ব্রেডটাকে একটু জলে ভিজিয়ে নিয়ে ভালো করে চিপে জলটাকে বোলের মধ্যে রাখছি। এবার একে একে সমস্ত উপকরণগুলো ব্রেডের সাথে মিশিয়ে নেব। মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার কাঁচা ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। দিচ্ছি গ্রেট করা ডিম। এবার দিয়ে দিচ্ছি একটু বাইন্ডিংয়ের জন্য বেসন। এবার আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে একটা ডো মতো তৈরি করে নেব। ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এরকম ছোট ছোট করে লেচির মতো করে নেব। এইভাবে আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। সব কাবাবগুলো কিন্তু আমি রেডি করে ফেলেছি। এরপর দেখা হচ্ছে কিচেনে, আমার সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। গরম হয়ে গেছে, আমি একটু পরিমাপ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। গরম হয়ে গেছে বন্ধুরা। আস্তে আস্তে আমি আঁচটা কমিয়ে নিয়ে আমি একটা একটা করে কাবাব এবার ছেড়ে দেব তেলের মধ্যে। সবগুলোই একবারে হয়ে গেল। এখন আমি 2-3 মিনিট এরকম মানে অল্প আজে হতে দেব, তারপরে উল্টাবো। এখন উল্টাবো না, কিন্তু এখন উল্টাতে গেলেই ভেঙে যাবে। আঁচটা কিন্তু একদম সিমে রেখেছি, দেখুন। এবার আমি 3 মিনিট বাদে দেখাচ্ছি। দেখুন কতটা রেড ব্রাউন হয়ে গেছে। ঠিক এরকমই কালারটা হবে। এবার সবগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি।
এবার আরও 3 মিনিট বাদে আবার দেখাচ্ছি। বন্ধুরা, কাবাবগুলো কিন্তু একদম ফ্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি তুলে নেব। আঁচটা কিন্তু ঠিক সিমেই আছে। এবার ঝাঁঝরি হাতা দিয়ে তুলে নিচ্ছি, তেলটাকে ভালো করে সেঁকে। এরপরে আপনাদের সামনে 2 মিনিটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, তাহলে দেখতেই পেলেন কত সহজ ব্রেড কাবাব। এটা সন্ধ্যের টি পার্টিতে কিন্তু দারুণভাবে জমে যাবে। তবে আমার একটা অনুরোধ থাকবে, সবাইকে সার্ভ করার আগে আপনি একটা নিজে খেয়ে নেবেন, নাহলে কিন্তু ভাগ পাবেন না। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও খুব শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।